আজকে আমি যেটা করছি সেটা হচ্ছে নিরামিষি থোড়ের ঘন্ট। এর জন্য নিয়ে নিয়েছি যে থোড় নিয়েছি, থোড়টা একদম কচি নরম, এরকম করে গোল গোল করে কেটে আঁশগুলো প্রথমে ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে নিয়ে একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এবারে এক কড়াই বসিয়ে তার মধ্যে এই দেখুন এখানে আমি কিছুটা ছোলা নিয়েছি, ভেজানো ছোলা। এই ছোলার পরিবর্তে আপনারা চিনেবাদাম নিতে পারেন, খেতে ভালো লাগে। তো আমি এখানে ছোলা নিয়েছি, ছোলা ডাল দিয়েও হয়। এইভাবে সরু সরু করে কেটে এটা জল দিয়ে একটু ভাপিয়ে নেব, কারণ এটা খুবই নরম। এটা নুন দিয়ে হাত দিয়ে যদি কিছুক্ষণ মাখিয়ে রেখে দিতাম তাও নরম হয়ে যেত, কিন্তু আমি একটু ভাপিয়ে নিচ্ছি থোড়টাকে। অল্প নুন দিলাম, নুন দিয়ে ভাপিয়ে নেব। ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য, 10-15 মিনিটের মতো। দেখুন এটা সিদ্ধ হয়ে এসছে, খুব বেশি সিদ্ধ করব না, এই যে ফুটে উঠেছে এইভাবে হালকা একটু সিদ্ধ হবে। নামিয়ে নিয়ে একটা ঝাড়ি থালার মধ্যে আমি ঢেলে দিয়েছি থোড়টাকে, জলটা ঝরিয়ে নিচ্ছি কিছুক্ষণের জন্য। এবার কড়াইয়ে তেল বসিয়ে নিলাম, কড়াইটা বসিয়ে এবার কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে দিয়েছি। আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন, ভিডিওগুলো কেমন লাগছে জানাবেন। এবার আমি তেলের মধ্যে গোটা জিরা ফোড়ন দিলাম, এবার দিলাম গোটা গরম মশলা, দারচিনি, ছোট এলাচ, লবঙ্গ দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিলাম গোটা। ফোড়নটা ভাজা ভাজা হয়ে এসছে, দেখুন এবারে আমি তেজপাতা দিয়ে দিলাম। একটা সুন্দর গন্ধ উঠে গেছে থোড়টা থেকে। এবার একটু হলুদ দিয়ে দিলাম। এবার ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম কিছুটা আলু, একটা বড় সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম, সেই আলুটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। আলুটা যতক্ষণ না লাল লাল হচ্ছে ততক্ষণ অবধি ভালো করে আলুটাকে ভেজে নেব। এবার নুন দিয়ে দিলাম, নুন দিয়ে আলুটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার একটা বাটি নিয়ে নিয়েছি, এখানে যে গুঁড়ো মশলাগুলো আমরা ব্যবহার করব সেগুলো জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। হলুদ দিয়ে দিলাম, গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম। এবার জল দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। লঙ্কাটা আপনাদের যতটা যেরকম যে খাবেন ঝাল সেই অনুযায়ী দিবেন। এবার আলুটাকে আবার নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে। এইবারে ওই মশলাটা আমি আলুটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে মশলাটা কষাতে হবে।
এইবারে দেখুন এই সেদ্ধ করা থোড়টা আমি হালকা হাতে একটুখানি ভেঙে ভেঙে নিচ্ছি। এবার ওই মশলা, ওই আলু আর মশলাটা তো কষানো হয়ে গেছিলো, তার মধ্যে এই সেদ্ধ করা থোড়টা আমি দিয়ে দিলাম। থোড়টাকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এবার একটু ঢাকা দিয়ে দিলাম। এবার দেখুন ঢাকা খুলে একটু নাড়িয়ে নেব। এবার দিচ্ছি আদা বাটা। আদা বাটাটা পরে দিলাম, কারণ আদার একটা ভালো গন্ধটা আছে, সেটা থাকবে পরে দেওয়ার জন্য, সেই জন্য পরে দিলাম আদা বাটাটা। আদা বাটাটা দিয়েও কষিয়ে নিচ্ছি ভালো করে। এবার একটু মিষ্টি দিয়ে দিলাম পরিমাণ মতো, যে যেরকম মিষ্টি খাবেন, অনেকে আবার মিষ্টি নাও খেতে পারেন, না দিতে পারেন। আমি একটু মিষ্টি খাই, তাই চিনি একটু দিয়ে দিলাম। আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার একটু দিয়ে দিলাম, আছে এবার একটু জল দিয়ে দিলাম, কারণ আলুগুলো ভালো করে সিদ্ধ হবে। থোড়টা আছে, কিন্তু আলুগুলোর জন্য আমি অল্প জল ঢেলে দিলাম, আলুগুলো একটু সিদ্ধ হয়ে যায়। আবার ঢাকা দিয়ে দিলাম, আলু সিদ্ধ হওয়ার অপেক্ষায় রইলাম। ঢাকা খুলে দেখে নিচ্ছি একটু আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। জলটা অনেকটা শুকিয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন এবং পাশে থাকা বেল অন করে দিবেন। এবার আমি দিচ্ছি, সেটা হচ্ছে মশলা, গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার ঘি দিয়ে দিচ্ছি। এখানে নারকেল কুড়া দিয়ে দিলে আরো ভালো লাগে, কিন্তু আমাদের নারকেল না থাকার জন্য আমি নারকেল কুড়া দিতে পারছি না, কিন্তু এখানে নারকেল কুড়া কিছুটা দিয়ে দিলে এই সময়টা খুব ভালো লাগে আর কি, খেতে ভীষণ টেস্ট হয় থোড়টা। আপনারা যদি বাড়িতে নারকেল থাকে দিয়ে দিতে পারেন, কষানোর সময় ভীষণ ভালো লাগে নারকেলটা দিলে। প্রায় হয়ে এসছে। এবার আমি যেটা করলাম, এখানে হচ্ছে দুধ আর আটা, এটা ভালো করে গুলিয়ে এই থোড়টার মধ্যে দিয়ে দেবো, তাহলে এই থোড়টা বেশ মাখো মাখোটা ভাব আসবে। যে সমস্ত জিনিস একটু কচকচ করে, যেমন অদিনের যদি বাঁধাকপি খায় কিংবা থোড়, এগুলো একটু কচকচ করে, এগুলোর মধ্যে এইসব জিনিসে আমরা একটু নামাবার আগে আটাকে দুধের সাথে গুলিয়ে দিই, তাহলে বেশ মাখো মাখো ব্যাপারটা হয়ে যায়, ভালো লাগে খেতে। দেখুন বেশ সুন্দরভাবে গা মাখা হয়ে গেছে, থোড়টা নরম হয়ে গেছে। থোড়টা আমাদের প্রায় শেষের দিকে, আর একটু হালকা জল আছে, এটা একটু শুকিয়ে নিচ্ছি।
যদি আমার ভিডিওটা ভালো থাকে, তাহলে ভালো লেগে থাকে আপনাদের, তাহলে একবার বানিয়ে দেখতে পারেন এইভাবে থোড়ের ঘন্ট নিরামিষি। এবারে থোড়টা হয়ে গেছে, আর একটা পাত্রে আমি ঢেলে নেব। একটা পাত্রে ঢেলে নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কালকে আসবো একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। সবাই পাশে থাকবেন। দেখুন সুন্দর করে থোড়ের ঘন্টটা সাজিয়ে দিলাম। ভীষণ ভালো খেতে হয় যদি নিরামিষ দিনে, খুব ভালো এটা যদি বানান, ভীষণ ভালো লাগে খেতে ডালের সাথে। সবাইকে ধন্যবাদ।